আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। নতুন ভোটার আইডি কার্ড করার জন্য আমরা কিভাবে বা কি কি ডকুমেন্টস আমাদের প্রয়োজন হবে, কিভাবে আমরা নতুন ভোটার আইডি কার্ড করতে পারি, বাড়ি বাড়ি গিয়ে যে হালনাগাদ হচ্ছে বা সেখানে তথ্য সংগ্রহকারীর কাছে আমরা কি কি তথ্য দিব বা তাদের কাছে তথ্য দেওয়ার সুবিধাটা কি, অসুবিধাটা কি, এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব। তো গাইস, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন দর্শক আছেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। সর্বপ্রথমে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে নতুন ভোটার হওয়ার জন্য বেশ কিছু ডকুমেন্ট কিন্তু আপনাদের প্রয়োজন হবে। সেটা হচ্ছে জন্ম সনদের কপি, বাবা মার আইডি কার্ডের কপি, বিদ্যুৎ বিলের কপি, চেয়ারম্যানের সার্টিফিকেট, আরেকটি হচ্ছে রক্তের গ্রুপের কপি। তো এই বিষয়গুলো যদি বা এই ডকুমেন্টগুলো যদি আপনার হাতের নাগালে থাকে, তাহলে আপনি খুব সহজে কিন্তু একটা নতুন ভোটারের জন্য আবেদন করতে পারবেন। এখন কথা হচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে যেসব তথ্য সংগ্রহকারীরা আপনার তথ্যগুলো নিচ্ছে বা তাদের কাছে আপনি যে তথ্যগুলো দিচ্ছেন, সেই তথ্যগুলো অবশ্যই সঠিকভাবে দিতে হবে এবং তাদেরকে যে তথ্যগুলো আপনি দিচ্ছেন সেটা সে সঠিকভাবে এন্ট্রি করতেছে কিনা সেটা আপনি দাঁড়িয়ে থেকে বা আপনি নিজে চেক করে সেটা নিশ্চিত করবেন যে আসলে কোনো তথ্য ভুল আছে কিনা। পরবর্তীতে যখন আপনি ছবি তুলতে যাবেন বা ছবি তোলার ডেট যেদিন আপনার পড়বে, সেখানে গিয়ে যখন আপনি ছবি তুলবেন, ছবি তোলার সময় তথ্য সংগ্রহকারী যে তথ্যগুলো দিয়েছে, যে ফর্মটা আপনাকে দিয়েছে, সেখানে কিন্তু আপনার স্বাক্ষর করতে হবে এবং স্বাক্ষরটা অবশ্যই আপনি পুনরায় আরো একবার চেক করে নেবেন যে আপনার সবগুলো ইনফরমেশন ঠিক আছে কিনা। এরপরে যে ডাটা এন্ট্রি অপারেটর আছে বা যিনি আপনার ছবি তুলবে, তিনি যখন আপনার ডাটাগুলো কম্পিউটারে এন্ট্রি করবে, তখন পুনরায় আরো একবার আপনি নিশ্চিত হবেন যে আপনার সবগুলো তথ্য সঠিক আছে কিনা। বিশেষ করে আপনার নাম, বাবার নাম, মায়ের নাম, আপনার জন্ম তারিখ, আপনার জন্মস্থান, আপনার ঠিকানা, এই বিষয়গুলো কিন্তু আপনাকে সঠিকভাবে নিশ্চিত হতে হবে। নতুবা পরবর্তীতে যখন আপনার এগুলো কোনো প্রকার ভুল হয়ে যাবে, সেগুলো কিন্তু সংশোধন করতে অনেক ধরনের ঝামেলা আপনাকে পোহাতে হবে। কারণ বিগত বছরগুলোতে আপনারা দেখেছেন যে বিভিন্ন ধরনের এনআইডি কার্ডে বিভিন্ন ধরনের সমস্যা হয়েছে বা কারোর নামের স্পেলিং ঠিক নাই, নামের ফর্মটাই উল্টাপাল্টা হয়ে গেছে। এই ধরনের সমস্যা কিন্তু অনেকের হয়েছে যে একই নামের দুই ব্যক্তি আছে, সেখানে একজনের ফর্ম আরেকজনে নিয়ে গেছে, সেক্ষেত্রে বাবা মার নাম কিন্তু উলটপালট হয়ে গেছে। এই ধরনের সমস্যাগুলো থেকে আপনারা যদি বাঁচতে চান, তাহলে হচ্ছে অবশ্যই আপনার ডাটাগুলো নিশ্চিত করতে হবে যে সবগুলো ঠিক আছে কিনা। আরেকটা বিষয় হচ্ছে, আপনি তথ্য সংগ্রহকারীর কাছে ভোটার হবেন নাকি আপনি নিজে নিজে ভোটার হবেন। নিজে নিজে ভোটার বলতে আপনার সবগুলো তথ্য দিয়ে আপনি যে কোনো একটা কম্পিউটারের দোকানে গিয়ে সেখান থেকে আপনার তথ্যগুলো দিয়ে একটা নতুন ফর্ম ফিল আপ করবেন অনলাইনে এবং সেই অনলাইন ফর্মটা দিয়ে পরবর্তীতে আপনি ছবি তুলবেন। এক্ষেত্রে একটা সুবিধা আছে যে আপনি যদি অনলাইনে আপনার ডাটাগুলো ফিল আপ করে আপনি পরবর্তীতে ছবি তুলতে যান, সেক্ষেত্রে আপনি নিজের ডাটাগুলো নিজে দেখতে পারলেন যে আসলে সবগুলো ডাটা আপনি সঠিকভাবে অনলাইনে এন্ট্রি করছেন এবং সেই এন্ট্রি কিন্তু ফর্মটাই কিন্তু পুনরায় আপনি সেই ছবি তোলার সময় সাবমিট করতে পারবেন। সেখানে ভুল হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকে বা ভুল হয় না বললেই চলে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে সাজেশন দিতে পারি যে আসলে আপনি তথ্য সংগ্রহের কাছে তথ্য যদি দিতে চান সেটাও দিতে পারেন। এরপরে যদি আপনি নিজে নিজে কম্পিউটার থেকে করতে পারেন বা নিজের মোবাইল থেকেও আপনি ফর্মটা ফিল আপ করতে পারেন, সেটাও আপনি করতে পারেন। কিভাবে নতুন ভোটার ফর্ম ফিল আপ করতে হয় এটা নিয়ে অলরেডি আমার ভিডিও করা আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো আরেকটা বিষয় হচ্ছে, যারা বিবাহিত আছেন তাদের ক্ষেত্রে অনেক সময় কাবিননামার প্রয়োজন হয়, কিন্তু যেহেতু মাঠ পর্যায়ে এটা হালনাগাদ হচ্ছে, সেক্ষেত্রে আপনার এখানে কাবিননামার প্রয়োজন হবে না। আপনি স্বামী অথবা স্ত্রী যে কোনো একজনের এনআইডি কার্ড সেখানে দিতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনার এডুকেশন কোয়ালিফিকেশন যদি থেকে থাকে, অর্থাৎ আপনি মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক কিংবা স্নাতক যদি হয়ে থাকেন, তাহলে আপনার সার্টিফিকেটের কপিটা যদি সম্ভব হয় আপনি সেখানে এন্ট্রি করবেন বা সেই ডকুমেন্টের সাথে অ্যাড করে দিবেন। এক্ষেত্রে কি হবে, যদি আপনার কোনো ধরনের ভুল হয়, পরবর্তীতে আপনি সেই সার্টিফিকেট সাবমিট করে কিন্তু সেটা সংশোধন করিয়ে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এসব তথ্যগুলো দিয়ে কিন্তু আপনি নতুন ভোটার তালিকায় নতুন ভোটারের জন্য আবেদন করতে পারবেন। তো যদি আরো কোনো তথ্য আপনাদের জানার প্রয়োজন পড়ে কিংবা কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয়, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি আপনাদের মূল্যবান কমেন্টস গুলো উত্তর করার চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।